আমরা দেখব হেনা। এক রাজ্যে খুব সুন্দর এক মেয়ে ছিল, তার নাম হেনা। একদিন সেই রাজ্যের রানী হাঁটতে বের হলো। হঠাৎ কান্নার আওয়াজ শুনে রানী সেদিকে তাকালো। রানী তাকিয়ে দেখে পাশেই এক ছোট্ট মেয়ে একা একা বসে কাঁদছে। রানী মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তোমার নাম কি? কাঁদতে কাঁদতে হেনা বলল, আমার নাম হেনা। হেনা ছিল খুব সুন্দর, তাই রানী মনে মনে ভাবল, এই সুন্দর মেয়েটি একা একা কেন কাঁদবে? এরপর রানী আদুরে গলায় হেনাকে আবার জিজ্ঞেস করলো, খুব সুন্দর নাম তোমার, কিন্তু তুমি এখানে একা একা বসে কাঁদছো কেন? আমি অনেক একা, আমার কেউ নেই। রানী বলল, আচ্ছা, এই কথা। ঠিক আছে হেনা, তুমি আজ থেকে আর একা নও। আমি এ রাজ্যের রানী, তুমি আমার সাথে রাজপ্রাসাদে চলো। রানীর কথায় হেনার কান্না থামল, আর সে রানীর সাথে রাজপ্রাসাদে গেল। রানীর কোনো ছেলে মেয়ে ছিল না, তাই রানী হেনাকে মেয়ের মতো ভালোবেসে বড় করল। রাজপ্রাসাদে কত মানুষ, কত খাবার, কত খেলনা, বিশাল বাগান, খেলার মাঠ, আরো কত কিছু। কিন্তু তারপরও হেনার একা একা লাগতো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারো এত কিছু পেয়েও কেন হেনার একা একা লাগতো? হেনার একা একা লাগতো কারণ তার খেলার কোনো সাথী ছিল না। বুদ্ধিমান রানী বুঝতে পারল এত কিছু পেয়েও কেন হেনা মন খারাপ করে থাকে। তাই রানী একদিন হেনার জন্য একটা বোন নিয়ে আসলো। বোন পেয়ে হেনা তো খুব খুশি। আনন্দে সে রানীকে বলল, অনেক ধন্যবাদ রানীমা, এইবার আমি অনেক খুশি। কি মজা। হেনার কথায় রানী হাসলো, বলল, ঠিক আছে হেনা, কিন্তু বোনের যত্ন নিতে হবে। ঠিক আছে রানীমা। এরপর হেনা বোনের নাম রাখলো রোজি। রোজি আর হেনা সারা দিন খেলাধুলা করে, একসাথে গল্প করে, একসাথে ঘুমায়, একসাথে বেড়ায়। হেনা আর রোজির কোলাহলে রাজবাড়িটা যেন আনন্দে ভরে উঠেছে। আর এভাবেই তারা হাসি খুশিতে সারাটা জীবন কাটালো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।